মুহূর্তে চার প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিক্রম, অর্কদীপ্ত, নারায়ণ এবং অয়ন, চার প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, মানে এটা তো ভয়ঙ্কর ব্যাপার যে বাংলার জনবিন্যাস বদলে দেবার জন্য এই প্ল্যানিং যারা করছিল এবং যারা করেছে কেউ ছাড় পাবে না। একেবারে জন্ম মৃত্যুর শংসাপত্র প্রদান নিয়ে একযোগে রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন পুরসভা, বিভিন্ন পঞ্চায়েত অফিসে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আজকে সকাল 10টা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে মূলত 2020 সালের পর থেকে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, যে শংসাপত্র তা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি এবং ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠছে। মূলত তৃণমূল কংগ্রেসের আমলে এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার উদ্দেশ্য ছিল, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যে একেবারে পুলিশ আধিকারিকরা কিন্তু পুরো ঘিরে রেখে দিয়েছে এই নির্দিষ্ট জায়গাটিকে যেখানে এই তল্লাশি অভিযান চলছে। আমি দেখাবো এই মুহূর্তের ছবিটা। এখানে যে আমরা দেখতে পাচ্ছি বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের রেজিস্টারগুলি রয়েছে সেগুলিকে যেরকম বাজেয়াপ্ত করা হচ্ছে, পাশাপাশি ডিজিটাল রেকর্ডস যেগুলি রয়েছে এই বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইস্যুয়েন্সকে কেন্দ্র করে, সেগুলিও কিন্তু বাজেয়াপ্ত বা সিজার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রের খবর যে মূলত এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে দফতর রয়েছে সেই দফতরের মধ্যে কিন্তু এরকম প্রচুর নথি রয়েছে, যে সমস্ত নথিগুলোকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তার সঙ্গে সঙ্গে যে ডিজিটাল রেকর্ডসগুলি রয়েছে সেগুলোকেও কিন্তু হার্ড ডিস্কের মাধ্যমে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বোর্ডের তরফ থেকে কিন্তু যে ডিপার্টমেন্টসগুলি রয়েছে এই বার্থ অ্যান্ড ডেথ ডিপার্টমেন্টের, এখান থেকেই সমস্ত জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়া হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কী ধরনের অনিয়ম করা হয়েছে, যেমনটা অভিযোগ করা হচ্ছে, কী ধরনের জালিয়াতি করা হয়েছে তা খতিয়ে দেখতে কিন্তু এই রেজিস্টারগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই আমরা বিধাননগর সিটি পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, তোমার কাছে কি খবর? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়ো ওয়ানেও এই মুহূর্তে পুলিশের তল্লাশি চলছে এবং যে 2020 সালের পর থেকে যে জন্ম মৃত্যুর শংসাপত্র তার রেজিস্টার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে অদ্ভুত একটা বিষয় হচ্ছে, বড়ো ওয়ানে এই মুহূর্তে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গেট লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা ভিতরে রয়েছেন। আমি দেখবো, একটু কথা বলার চেষ্টা করবো যে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। দাদা, এখানে আমাদের ঢুকতে কেন দেওয়া হচ্ছে না, আপনারা কিছু বলতে পারবেন? আপনাদের তরফ থেকে কোনো নির্দেশ আছে? এই নির্দেশটা কারা দিয়েছে আপনাকে? ঢুকতে দেওয়া হচ্ছে, আপনি ঢুকতে দিচ্ছেন না কেন? নির্দেশটা কে দিয়েছে আপনাকে? অদ্ভুত বিষয়, এখানে কেউ কথা বলছেন না, এখানে ওনারা জানেন না, উত্তর দেবেন না। ভিতরে কিন্তু পুলিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আমি খালি হাতে ঢুকতে চাইছিলাম, সেটাও ঢুকতে দেওয়া হয়নি। দাদা, আপনি একটু বলুন, কে নির্দেশ দিয়েছে আমাদের আটকানোর জন্য? কে নির্দেশ দিয়েছে? উনি কোনো কথা বলবেন না। ভিতরে পুলিশের যে শংসাপত্র বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। সকাল থেকেই কিন্তু পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং রাজ্যের মুখ্য সচিব তিনিও কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানেও কিন্তু এই বিষয়ে যে প্রচুর দুর্নীতি হয়েছে সেটাও ইঙ্গিত করেছেন। তো সব মিলিয়ে বড়ো ওয়ান, সেখানেও এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং যে তুমি সঙ্গে থাকো, আমি চলে যাব অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। আমি অয়নের কাছে যাব। অয়ন, তুমি কি দেখাবে ছবি? একেবারে দেখো সৈকত, তোমাকে বলে রাখি যে আমি বর্তমানে রয়েছি গড়ফার যে 12 নম্বর বোরোর যে পুরো দপ্তর, সেই পুরো দপ্তর আমি রয়েছি। সরাসরি একেবারে রেডের ছবি দেখাবো। আমার চিত্র সাংবাদিক সৌমের হাজরা যে ছবি দেখাচ্ছে, ইতিমধ্যে সার্ভেপাক থানার বার্থ অ্যান্ড ডেথ যে রেজিস্টার যেখানে রাখা হয় সেই ডিপার্টমেন্টের সরাসরি ছবি। জি 24 ঘন্টা দর্শকরা তারা একেবারে সেই ছবি দেখছেন, একমাত্র জি 24 ঘন্টায় তুলে ধরছে সেই ছবি। রেড করা হচ্ছে সার্ভেপাক থানা যারা পুলিশ আধিকারিকরা, তারা রেজিস্টার একের পর এক যে ফাইল, যে রেজিস্টার, সেই রেজিস্টার চেক করছেন এবং চেক করে কিন্তু তারা একবারে নথিভুক্ত করছেন যে কোন জায়গা থেকে কী ধরনের সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেই ইস্যু করার সেই কাজ তা কিন্তু একেবারে তারা করছেন। এবং এইখান থেকে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে এই সার্ভেপাক থানার পুলিশ আধিকারিকরা তারা এই সমস্ত যে বার্থ রেজিস্টার কবে ইস্যু হয়েছিল, কত তারিখ ইস্যু হয়েছিল, কত জনের জন্য ইস্যু হয়েছিল, সমস্ত কিছু তারা কিন্তু নথিভুক্ত করছেন। তাদের যে ডায়েরি, সেই ডায়েরিতে নথিভুক্ত করছেন। সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে সরাসরি একজন মহিলা পুলিশ আধিকারিক, তাকে দেখতে পাচ্ছ। তিনি কিন্তু একেবারে খাতা ধরে কবে কত তারিখে কী নামে রেজিস্টার হয়েছিল সেইগুলি তারা কিন্তু একেবারে খতিয়ে দেখছেন। খতিয়ে দেখে কিন্তু এখান থেকে
একেবারে একটা তালিকা তৈরি করছেন এবং এই যে ফাইল দেখতে পাচ্ছ থরে থরে সাজানো রয়েছে এই ফাইল কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত করা হবে পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে কিন্তু সেখান থেকে দেখো বেঁধে নেওয়া হচ্ছে, তার জন্য দড়ি একেবারে প্রস্তুত রয়েছে। এই ফাইলগুলি ইতিমধ্যেই বাঁধা হয়েছে এবং তা কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে যাবে এবং আর পাশেও আরেকজন অফিসার বসে রয়েছেন, তিনিও কিন্তু একইভাবে একেবারে একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায়, মূলত কি কি বিষয়, মানে কোন প্যারামিটারে তারা এগুলো চেক করছেন? একেবারে সৈকত এই প্রশ্ন নিয়ে আমি আসবো। যারা পুলিশ আধিকারিকরা যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, যিনি হেলথ এক্সিকিউটিভ অফিসার, তার যে ঘর দেখতে পাচ্ছ আমি একটু দেখাই, এক্সিকিউটিভ হেলথ অফিসার বড় 12 এই একেবারে পোস্টার ব্যানার রয়েছেন, তিনি রয়েছেন এখানে বসে, কিন্তু তার যারা আধিকারিকরা তারাও কিন্তু এইভাবে কাজ করে চলেছেন। এবং কী কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো সরাসরি তার থেকে একেবারে জেনে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবো, একেবারে সরাসরি তার কাছে আসবো সৈকত, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে রেড করা হচ্ছে, এটা কী কারণ? দেখুন, এটা আমার মুখপাত্র হচ্ছে হেডকোয়ার্টার যা বলার হেডকোয়ার্টার বলবে। হ্যাঁ, আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করে নিন, ওনারা বলতে পারবে। হ্যাঁ, বার্থের যে ঘর রয়েছে সেখানে রেজিস্টার তারা দেখছেন, সিল করছেন। দেখুন, এই সময় কিছু বলতে পারবো না। আপনারা মানে কোন প্যারামিটারগুলো দেখছেন সেটা তো বলতে পারবেন? হেডকোয়ার্টার থেকে জানতে পারেন, ওখানে আছে, ওখানে হায়ার অথরিটি, তাকে জেনে নিন। কি দেখছেন তারা, সেটা তো বলা সম্ভব। এখানে যে বার্থ আর ডেথ সার্টিফিকেট ওরা দেখছে, সিজার করছে, যেটা বললো উনি পুলিশ অফিসার, ওরা নিয়ে যাবে, এখান থেকে নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে দেবে, সেটাই বললো। না, এই যে এত পরিমাণ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, আপনি একজন হেলথ এক্সিকিউটিভ অফিসার, এই বিষয়টা জানতেন না কে? দেখুন, এই যা বলার আপনি হেডকোয়ার্টারে জিজ্ঞেস করুন, ওরা বলবে। কোনো চাপ ছিল, কোনো চাপের কাছে এই এত সার্টিফিকেট ইস্যু করতে হয়েছিল? না, কিসের চাপ? কোনো চাপ নেই। আপনি যা বলার ওখানে বলুন, হেডকোয়ার্টারে গিয়ে আমাদের অথরিটি আছে, তার সঙ্গে কথা বলুন, তিনি সব বলতে পারবে ব্যাপারে। স্যার, ভুরি ফাইল, সেই ফাইলগুলো পুরোপুরি তারা একেবারে সিজ করছে। যা বলার আমি বললাম তো, হেডকোয়ার্টারে যান, ওখানে সব বলে দেবে। আপনি একজন হেলথ এক্সিকিউটিভ অফিসার, আপনার কাছে কিন্তু আসে একেবারে কোনো রেশিও মেনটেন করতে হয়, সমস্ত কিছু তদন্ত করতে হয় আপনাকে। যা বলার, দেখুন, আমি এখানে স্পোকম্যান না, যা বলার হেডকোয়ার্টারে বলছি তো, আমাদের অথরিটি তিনি বলবেন। সে তো অবশ্যই স্পোকস পারসনের সঙ্গে কথা বলছে, আপনার অফিস না, ওনার কাজটা কি হেডকোয়ার্টার করে? ওনার কাজটা কি হেডকোয়ার্টার করে দেয়? উনি ওনার কাজটা কেন বলছেন না? এড়াতে পারেন আপনার অফিসে বা একজন হেলথ অফিসার, আপনি দেখবেন কার ডেথ সার্টিফিকেট, কার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে, এইভাবে দায়িত্ব এড়াতে পারেন? দেখুন, আমি কিছু বলতে পারবো না, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, ওখানে সব বলে দেবে। না, আপনি জানতেন না যে আপনার অফিসে যে এত ইস্যু হয়? দেখুন, এগুলো কিচ্ছু বলতে পারবো না, আমি স্পোকম্যান না, আপনি কাইন্ডলি ওখানে গিয়ে জেনে নেবেন। এটা তো আপনার অফিসে, স্পোর্টস পারসনের সাথে আপনার অফিসে বার্থ এন্ড ডেথ বলার কোনো অথরিটি নেই, আপনি হেডকোয়ার্টার থেকে জেনে নেবেন, ঠিক আছে? আপনাকে পুলিশ এসে কি বললো প্রথম? আজ না, ওনারাই ওদের কাজ করতে এসেছিলো, ওনারা বললেন যে আমরা কিছু বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট যারা আছে সেগুলো আমরা একটু দেখে ভেরিফাই করবো, সিজ করে ওরা আবার ফেরত দিয়ে। হ্যাঁ, আপনি প্রশ্ন করলেন না যে কেন হঠাৎ করে? না, ওদের অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার আছে, হ্যাঁ, সেই অর্ডার বেসিসে। মানে হঠাৎ করে আপনার অফিস থেকে পুলিশ এলো, সিজ করে নিয়ে চলো, আপনি জানেন না? না, জানি না, ওরা তো সামনে দেখিয়েছে আমাদের। কারণ তো মানে সিজ করার তো একটা প্রপার কারণ। সেটা আমাদের ওনারা দেখালেন, হ্যাঁ, ভেরিফাই করবেন, যদি কিছু ওদের থাকে, কোনো ডিসক্রিপেন্সি থাকে, ওরা বুঝে নেবে। হ্যাঁ, সেটা 2020 সালের পর থেকে এত ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, এতবার ডেথ রেজিস্টার ইস্যু হয়েছে, এত কীভাবে ইস্যু হলো? দেখুন, এটা আমি বললাম তো আপনাকে, বারবার বলছি, প্লিজ আপনি হেডকোয়ার্টারে যান, হেডকোয়ার্টার থেকে আপনার সব জানতে পারবেন। আপনার কি কাজ হেলথ অফিসার, এই হেলথ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কী কাজ করেন না? দেখুন, প্লিজ আমাকে এখন করবেন, আমাদের মিটিং চলবে এখন। হ্যাঁ, আপনার যা জানার আপনি হেডকোয়ার্টারে চলে যাবেন, ওখান থেকে পাবেন। দেখো সৈকত, কোনো প্রশ্নের উত্তর নেই, একজন হেলথ এক্স্যাক্টলি, কারণ প্রশ্নের উত্তর পেলে তো অনেক কিছুরই উত্তর মিলে যাবে। অয়ন, এটাই তো পুলিশ খুঁজতে চাইছে, সরকার খুঁজছে। তুমি সঙ্গে থাকো, আর আমি এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে নারায়ণ শিলিগুড়ি থেকে। নারায়ণ, তুমি কি ছবি দেখাবে? দেখে এই মুহূর্তে আমি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের একেবারে জন্ম মৃত্যু যে রেজিস্ট্রার অফিস তার ভেতরে রয়েছে। আমি সুশান্ত বলবো দেখাতে। এই মুহূর্তে সেই রেজিস্ট্রার অফিসে শিলিগুড়ি থানার পুলিশ হানা দিয়েছে, তারা প্রত্যেকটা টেবিলে বসে পড়েছে এবং
বলে রাখি যে জানা গিয়েছে 1956 সাল থেকে সংরক্ষিত জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া তারা শুরু করেছে। ইতিমধ্যেই বহু নথি, অর্থাৎ এই যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট, যে পুরনো সার্টিফিকেট, সেগুলো কিন্তু বান্ডিল করে, অর্থাৎ এখান থেকে নিয়ে কর্পোরেশনের বাইরেও রাখা হয়েছে, সেগুলো সব থানায় নিয়ে যাওয়া হবে, চেক করা হবে। তুমি দেখতে পাচ্ছ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের একেবারে জন্ম মৃত্যু রেজিস্টার যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়, তার যে ডুপ্লিকেট যেটা থাকে কর্পোরেশনের, সেগুলো খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। আমি একটু জিজ্ঞেস করব, আজকে যে এই যে কাজ হচ্ছে মূলত কি দেখছেন? এইগুলো সিরিয়াল হিসাবে দেখতেছে 2020 সাল 2019 সালে দেখতেছে। কেন এগুলো খতিয়ে দেখছে কেন? খতিয়ে দেখতে সিরিয়াল মিলায় দেখতেছে। কি কারণ কেন? কারণ ওনারা বলতে পারবে, আপনার অফিসে চেক হচ্ছে, আপনি বলতে পারবেন? ওনারা বলতে পারবে। ওনারা বলতে পারবেন। একটু যদি আমরা সিরিয়াল নাম্বারগুলো দেখছি যে কোনোটা মিসিং কিনা। যদি মিসিং থাকে তাহলে আমরা আলাদা মানে মার্কিং করার জন্য আমরা আলাদা এসে করছি, ওটা পরবর্তী সময় দেখা হবে আর কি। থানায় নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, নিয়ে যাওয়া হবে। এগুলো সব থানায় নিয়ে যাওয়া হবে। আমি আরেকটু সুশান্ত দাকে বলবো দেখাতে যে এখানে দুজন শিলিগুড়ি থানার অফিসার রয়েছে, তারাও কিন্তু পুরনো নথি, অর্থাৎ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ওই যে বললাম হ্যাঁ, যে কিন্তু পুরনো সমস্ত একটা জিনিস নথি কিছুতেই বোঝা খতিয়ে যাচ্ছে না যে এই জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্রটা বোঝা যাবে কিভাবে। মানে এইটা কি সিরিয়াল নাম্বারে পরপর মিলছে না, মাঝখানে গোজামিল দিয়ে দেওয়া হয়েছে, পুরো ব্যাপারটা কিন্তু একটা গোজামিল, মানে বোঝা যাচ্ছে না কিভাবে ধরছেন পুলিশ অফিসাররা, কেউ কিচ্ছু জানেন না। যাই হোক, আমি চলে যাবো এরপর। অরূপ রয়েছেন আমাদের প্রতিনিধি। অরূপ, তুমি আমাদের কি ছবি দেখাবে? দেখো, এই মুহূর্তে বর্ধমান পৌরসভা কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে। অর্থাৎ এই বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের যেখানে জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়, শংসাপত্র দেওয়া হয়, সেই অফিস ঘরের সামনের যে গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা উপভোক্তা তারা এসে গেটে বারবার ধাক্কা দিলেও গেট খুলছেন না। পৌরসভা থেকে বলা হচ্ছে যে আজকে কোনো কাজকর্ম হবে না, যেহেতু এখানে তদন্ত হচ্ছে। অর্থাৎ বর্ধমান পৌরসভায় যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর পর্বে যেভাবে লাইন দিয়ে কার্যত বলা যায় যে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং বারবার যেটা নিয়ে ওই সময় বিজেপি অভিযোগ করেছিল যে অনেক ভুয়ো সার্টিফিকেট। বর্ধমান পুরসভায় যাবতীয় সরকারি কাজ বন্ধ, তদন্ত হচ্ছে বলে। একদমই তাই, কোনো কাজ হচ্ছে না। কেন প্রত্যেকটা কর্মী তারা বারবার বলে যাচ্ছেন যে আজকে ভেতরে কোনো কাজ হবে না। অর্থাৎ টেনশনে আছে বর্ধমান পুরসভা। যাই হোক, আপাতত ধন্যবাদ আমাদের সব প্রতিনিধিকে আমাদের সঙ্গে থাকার জন্য।